স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের দ্বিতীয় ভিডিওতে। এই ট্রেনিং সিরিজে আমরা কি বিষয়ে কথা বলবো সে সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে একটা ধারণা দেওয়া হয়েছে। তবে আপনি কি কারণে আলোচনা শুনছেন বা এই ট্রেনিং থেকে আপনার প্রত্যাশা কি কমেন্টে জানাবেন। একটা সাধারণ চাওয়া হতে পারে সাফল্য। Hey guys, Sajal here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. আমরা কম বেশি সব মানুষই জীবনে সফল হতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না সাফল্য বলতে আসলে কি বোঝায়। কিংবদন্তি সেলস ট্রেনার পাবলিক স্পিকার টম হপকিন্স সে কারণেই সম্ভবত বলেছিলেন, তুমি তোমার সারা জীবন সাফল্যের পেছনে দৌড়াদৌড়ি না করে একবার 5টা মিনিট এক জায়গায় বসে ডিফাইন করো যে সাফল্য আসলে জিনিসটা কি। সফল হওয়ার মানে এক একজনের কাছে এক এক রকম। সফল হওয়ার হাজারটা রাস্তা আছে, কিন্তু দিক বিদিক ছুটাছুটি করলে বেলা শেষে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। একবার শিয়াল আর বেড়াল এক মাঠে বসে গল্প করছিল। গল্পের বিষয়বস্তু ছিল কুকুর, দুজনেরই কমন শত্রু। শিয়াল তো বিশিষ্ট পণ্ডিত, সে বলছিল যে দেখো, কুকুরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই, কারণ কুকুর থেকে বাঁচার অন্তত 100টা ফর্মুলা আমার জানা আছে। বিড়াল বলছিল, ভাই আমি এক লাফে গাছে উঠতে পারি, এই একটা ফর্মুলাই জানি। তো তাদের এই আলোচনার মধ্যেই একদল কুকুর তাদের দৌড়ানি দিল। তো বিড়াল যেহেতু একটা ফর্মুলাই জানে, সে এক মুহূর্ত অপচয় না করে এক লাফে গাছে উঠে বসল। আর শিয়াল গবেষণা শুরু করলো যে এই 100টা ফর্মুলার মধ্যে এখন কোনটা অ্যাপ্লাই করা যায়। এই চিন্তা করতে করতে শিয়াল ধরা খেয়ে গেল। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা সাফল্যের 100টা রাস্তা জানেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই শিয়ালের মতো ধরা খায়। সো একটা রাস্তা বেছে নিতে হবে, যেটা হবে আপনার সাফল্যের পথ। সাফল্য মানে এই নয় যে আপনি কত টাকার মালিক। সাফল্য মানে এইও নয় যে আপনার কতগুলো ডিগ্রি আছে বা আপনার পেশা বা পদমর্যাদা কী। হলিউডের কিংবদন্তি অভিনেতা জিম ক্যারি এভাবে বলেছিলেন যে, আমি মনে করি প্রতিটা মানুষের ধনী এবং বিখ্যাত হওয়া উচিত এবং তারা সারা জীবনে যা যা স্বপ্ন দেখেছে তার সব কিছু করতে পারা উচিত, যাতে তারা বুঝতে পারে যে এটা আসলে সমাধান নয়। তো সাফল্য মানে তাহলে কি? সাফল্য মানে তাই হওয়া বা পাওয়া যা আপনি হতে চান বা পেতে চান, যেটা আপনাকে সুখী, তৃপ্ত বা পূর্ণতার অনুভূতি দিবে। এখানে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছেন আপনি কি মনে করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রতিটা মানুষের কাছে সাফল্যের আলাদা আলাদা রং, রূপ বা সংজ্ঞা থাকতে পারে। আপনার আশেপাশে এক একজন মানুষের কাছে সাফল্যের এক এক রকম পরিচয় থাকতে পারে। কারো কাছে গায়ক, কারো কাছে নায়ক, কারো কাছে ডাক্তার, আবার কারো কাছে মিনিস্টার হতে পারে সাফল্যের উদাহরণ। কারো কাছে অনেক টাকা মানে আগামীকালেরও খাবার কেনার মতো পর্যাপ্ত পয়সা থাকা, আবার কারো কাছে ব্যক্তিগত বিমান কেনার মতো টাকা থাকা। কারো কাছে জ্ঞানের চেয়ে ডিগ্রি গুরুত্বপূর্ণ, কারো কাছে আবার জানাটাই প্রধান উদ্দেশ্য। 8 বছর বয়সে সাফল্য মানে বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারাটা। 18 বছর বয়সে সাফল্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া। 35-এ সাফল্য হতে পারে অর্থ উপার্জন। 45-এ যৌবন ধরে রাখতে পারা। 65 বছর বয়সে সাফল্য হচ্ছে রোগমুক্ত সুস্থ শরীর। 85 বছর বয়সে সাফল্য মানে এগেন বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারা। এক এক বয়সে, এক এক সময়ে, এক এক পরিস্থিতিতে এক একজন মানুষের চাওয়া এক এক রকম হবে, কিন্তু সেসবের বাইরে এসে আপনাকে ডিফাইন করতে হবে আপনার সাফল্যের যাত্রাপথ। নয়তো একসময় আপনার মনে হবে আপনি একটা মিথ্যে মরীচিকার পিছনেই ছুটেছেন। আশেপাশের মানুষদের চোখে আপনার সাফল্য বর্জনগুলো যত ঈর্ষণীয় হোক না কেন, সেসব আপনাকে সুখ বা পূর্ণতা দিতে পারবে না। আপনার কাছে সেসব অর্থহীন মনে হবে। হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো যখন আত্মহত্যা করে, তখন তিনি দুনিয়ার অন্যতম সেরা, সুন্দরী, সফল এবং বিখ্যাত ছিলেন। বলিউড অভিনেত্রী দিব্যা ভারতীয় আত্মহত্যার সময় তার ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন, কিন্তু এসব অর্জন তাদের কাছে হয়তো অর্থহীন মনে হয়েছে। তাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আউটকাম। সাফল্যের আউটকাম হতে হবে হ্যাপিনেস। আপনার সম্পদ বা অর্জনগুলো যদি আপনার সুখের বা আত্মতৃপ্তির কারণ না হয়, তবে সেসব সম্পদের বিশেষ কি মূল্য আছে? বেশ কিছুদিন ধরে মিডিয়ায় আলোচনা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ধনী, মেধাবী ব্যবসায়ী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ডিভোর্সের খবর। এই ডিভোর্সের কারণে স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসকে তার সম্পদের অর্ধেক, যা প্রায় $40 বিলিয়ন দিয়ে দিতে হচ্ছে।
কী কারণে ঠিক তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে সে বিষয়ে আমার বিশেষ আগ্রহ নেই, তবে এমন কিছু অপ্রাপ্তি বা অশান্তি থেকে নিশ্চয়ই তিনি মুক্তি চান যার মূল্য তার কাছে $40 বিলিয়ন বেশি। তাই একটা বিষয় সব সময় মনে রাখবেন, পয়সা সব কিছু নয়, এটা সব কিছুর একটা অংশ মাত্র। টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আবার অনেক কিছুই করতে পারবেন না। টাকা দিয়ে খাবার কিনতে পারবেন, কিন্তু টাকা থাকলেই খেতে পারবেন না। দেখবেন বেশিরভাগ রিচ পিপলদের রিচ ফুড খাওয়া মানা। টাকা দিয়ে দামি ঘড়ি কিনতে পারবেন, কিন্তু সময় কিনতে পারবেন না। বেশিরভাগ দামি ঘড়িওয়ালাদের হাতেই কিন্তু একদম সময় থাকে না। টাকা দিয়ে খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। টাকায় মনের মতো ওয়েডিং রিং পাওয়া যায়, কিন্তু টাকায় মনের মানুষ পাওয়া যায় না। সুতরাং পেশা নির্বাচনের ক্ষেত্রে টাকাই শেষ কথা নয়। আরেকটা জরুরি কথা, সাফল্য একটা প্রক্রিয়ার ফসল। এটা সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে এবং এর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, উপযুক্ত মূল্য দিতে হবে। সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নাই, রেডিমেড ফর্মুলা নাই। যা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই তার মূল্য আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই উপলব্ধিই মূলত সাফল্য। কোটি টাকার বিনিময়েও আপনি আপনার চোখ দুটো হারাতে রাজি হবেন না, অথচ যতক্ষণ চোখ দুটো আছে আমরা কি তার মূল্য উপলব্ধি করতে পারি? যেদিন আপনার দাঁতে ব্যথা শুরু হবে সেদিন আপনি একমত হবেন দাঁতই সকল সুখের মূল। যখন কানে ব্যথা শুরু হবে তখন মনে হবে সবার উপরে কান সত্য, তার উপরে নাই। আপনার শরীরের এই ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গগুলোর মূল্য যদি হিসেব করেন, ইউ আর বিলিয়নিয়ার মেনি টাইমস। কিন্তু আমরা তো অনুভব করি না, কারণ আমাদের এসব অর্জন করতে হয়নি। উপযুক্ত মূল্য দিয়ে অর্জিত কিছুর সাথে যে সুখানুভূতি, সেটাই সাফল্য। মহাত্মা গান্ধী তাই বলেছিলেন, সত্যি কি রাহা পে চলো। সত্য বা সঠিক পথ অনেক দুর্গম হতে পারে, কিন্তু সেই উত্তাল পথ পাড়ি দিয়েই মিলবে অর্থবহ সাফল্য। আপনার আশেপাশে অনেককে দেখবেন সস্তা মনোযোগ পাওয়ার জন্য, শর্টকাটে সফল হওয়ার জন্য হাস্যকর প্রতিযোগিতায় নেমেছে। এসব সস্তা খ্যাতি দেখে বিভ্রান্ত হবেন না। অর্থনীতির সাধারণ সূত্রটা নিশ্চয়ই মনে আছে, সস্তা জিনিসের চাহিদা বেশি। সুতরাং সেই ভিড়ে প্রলুব্ধ হয়ে নিজেকে সস্তা বানাবেন না, সাফল্যের নামে ইঁদুর দৌড়ে নামবেন না। কারণ দ্য প্রবলেম উইথ র্যাট রেস ইজ দ্যাট ইভেন ইফ ইউ ওয়েন ইউ আর স্টিল এ র্যাট। আবার সাফল্য মানে একটা সফর, এটা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। একটা কিছু অর্জনের পর সে আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না, অর্জনের নতুন লক্ষ্যমাত্রা তৈরি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে বরং আগের সব অর্জন ছাপিয়ে হতাশায় মুখ্য হয়ে দাঁড়ায়। যেমন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় পছন্দের বিভাগ পেয়ে যাওয়া একটা বড় রকমের সাফল্য এবং এর আনন্দ অতুলনীয়। কিন্তু পরবর্তীতে ভালো ফলাফল করতে না পারলে বা ভালো চাকরি না পেলে সে আনন্দ হতাশায় পরিণত হয়, কারণ সহপাঠী বন্ধুবান্ধবের সাথে তুলনা করে নিজের অবস্থান নিয়ে অসন্তোষ তৈরি হয়। সেক্ষেত্রে মনে রাখবেন, সাফল্য মানে ব্যর্থতার অনুপস্থিতি নয়, এর মানে চূড়ান্ত লক্ষ্য অর্জন। সাফল্য মানে যুদ্ধ জয়, প্রতিটা লড়াই নয়। ফুটবলে যেমন একটা টিম 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিততে পারে বা 2 ম্যাচ হেরেও টুর্নামেন্ট জিততে পারে, জীবনের প্রতিটা প্রচেষ্টায়ও তেমনি পিছিয়ে থেকেও আপনি জিততে পারেন। কোনো ব্যর্থতাই চূড়ান্ত নয়। পৃথিবীর সব সফল মানুষদের জীবন ব্যর্থতায় ভরা। সেসব ব্যর্থতাই তাদের শিখিয়েছে ব্যর্থতাকে জয় করতে, বিপদে সাহসী হতে। তাদের জীবনের ব্যর্থতার গল্পগুলোই তাদের সাফল্যকে আরও উজ্জ্বল করেছে, মহিমান্বিত করেছে। দুঃখ, ব্যর্থতা, অনিশ্চয়তা যেখানে অনিবার্য, সেখানে বুদ্ধিমান মানুষদের চাওয়া কেমন হওয়া উচিত রবীন্দ্রনাথ তার নোবেলজয়ী কবিতায় শিখিয়েছেন। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়। বিপদের ভয়, দুঃখ, হতাশা জয় করার নামই প্রকৃত সাফল্য। পরবর্তী ভিডিওতে আমরা এই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের প্রথম পর্ব মাইন্ড ম্যানেজমেন্টের আলোচনা শুরু করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।